সিলেট থেকে ওয়াজ শেষ করে ঢাকার উদ্দেশ্যে ফেরার পথে রাত আনুমানিক ৩ ঘটিকার সময় বানিয়াচং স্থানে ১০ থেকে ১২ জন ডাকাত রাস্তায় অবরোধ করে। প্রথমে গাড়ির চারপাশের গ্লাসগুলো ভাঙচুর করে পুচুরদের উপর দেশীয় অস্ত্র দিয়েও এলোপাথারি জখম করে। চলুন ওনাদের কাছ থেকে জেনে নিই কি হয়েছিল সেই রাতে। হবিগঞ্জ থেকে আসতেছিলাম, তো বানিয়াচং এলাকায় আসার একটু আগে, বানিয়াচংয়ের ৫-৬ কিলো আগে একটা জায়গায় হঠাৎ করে দেখি রাস্তার মধ্যে ব্লক ফেলানো। পরে আমরা সামনের দিকে যেই জায়গায় দাঁড়াইছি, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে পেছন থেকে আক্রমণ করে আপনার ওই যে পেছনের গ্লাসটা প্রথমে বাড়ি দিয়ে ভেঙে ফেলে। এবার আমাদের দরজা খুলতে বলে, তো আমরা যখন দরজা খুলতে চাচ্ছিলাম না, বলতেছিলাম যে আমাদের যা আছে সব নিয়ে যান। ওদেরকে মোবাইল দিছি, মোবাইল দেওয়ার পরে আপনার মানি ব্যাগের থেকে টাকা বের করে দিয়ে বললাম যে মানি ব্যাগের মধ্যে আমাদের ডকুমেন্টস আছে, ওগুলো দিয়ে দেন। ওগুলো নিয়ে গেলাম, এরপরে পকেটে টাকা দিলাম। এখন ওরা বলতেছে যে দরজা খোলার জন্য, তা আমরা রিস্কের জন্য, এখন তো পরিবেশ এমন যে কোনো জায়গায় খুন হয়ে যায়, সেক্ষেত্রে আমরা নামতে চাচ্ছিলাম না। পরে শেষ পর্যন্ত না নামতে চাওয়ায় ওরা গাড়ির চতুর্পাশের গ্লাসগুলো ভেঙে আমাকে হাতের মধ্যে ওই একটা দা দিয়ে কোপ দেয়। এখানে একটা, এইটা একটু বেশি ডাবছে আর এটা একটু কম। আর আপনার এখান দিয়ে প্রচুর পরিমাণে আপনার বাড়ির দাগ আছে। এগুলো আপনার ছেলে এই যে দেখেন, এই যে পাশ দিয়ে ওরা যেই আঘাতগুলো করছে, সেই আঘাতগুলোর চিহ্ন এগুলো আছে। দেখে ফিনকি দিয়ে রক্ত বের হয়, পায়ে আঘাত আছে। এরপর আপনার এই যে পায়ে যেই আপনার পায়জামার এখানে আঘাত আছে, রাস্তার মধ্যে ব্যারিকেড দেওয়া, ওই আপনার দিয়ে ওই ব্লক দিয়ে, সিমেন্টের ব্লক দিয়ে একদম রাস্তা এমনভাবে ব্লক করছে, মানে কোনোভাবে আসার উপায় নাই। তো আমি প্রায় ১০০ গজ দূরে থাকতে যখন খেয়াল করলাম, করার পরে গাড়িটা যেই ব্রেক দিছি, রাস্তার দুই পাশ থেকে লোকজন মনে করেন যে প্রায় মিনিমাম ১০-১৫ জন হবে, উঠে প্রথমেই গাড়ির পিছনের গ্লাস পাঠিয়ে দিচ্ছে। দেওয়ার পরে আমার পাশে যখন দরজা টানাটানি করতেছে, দরজা খুলতেছিলাম না, তখন আমার গাড়ির গ্লাস ভাঙার পরে আমাকে এখানে একটা বাড়ি দেয়। বাড়ি দেওয়ার পরে ওরাই লকটা খুলে আমার থেকে মোবাইল একটা নিচ্ছে, আর হচ্ছে মানি ব্যাগটা নিয়ে ওরা আমাকে বললো যে আর মোবাইল আছে, তো আমার এই মোবাইলটা আমি পায়ের নিচে ফেলে দিচ্ছিলাম। তো দেওয়ার পরে এটা আর নিতে পারেনি। পরে যে আবার হুজুরকে ধরছে, কয়েকজন ধরছে হুজুরকে, আর কয়েকজন ধরছে ওই মহিবুল্লাহরে, ওরা মারপিট শুরু। মানে কিছু বুঝে ওঠার আগে ওরা তছনছ করে গাড়ির সব ভাঙচুর করে টাকা পয়সা নিয়ে চলে যায়। আপনি যদি আমাদের এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। এরকম আরো নিত্য নতুন নিউজ পেতে আমাদের সাথে থাকুন।